কঠিন সাগরের জলদস্যু সমুদ্র ছিল শান্ত, আকাশে ছিল পূর্ণিমার আলো। কিন্তু হঠাৎ এক বিকট শব্দে বাতাস কেঁপে উঠল। কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল এক বিশাল জলদস্যু জাহাজ, কালো বজ্র। ক্যাপ্টেন রায়ান, যার চোখ দুটো ছিল অগ্নিশিখার মতো, দাঁড়িয়েছিলেন জাহাজের সামনে। তিনি ছিলেন মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যু। তার হাতের তলোয়ারে অনেক রাজার রক্ত লেগেছিল। তবে আজকের রাত ছিল বিশেষ, কারণ তিনি শুনেছিলেন সোনার দ্বীপের গুপ্তধনের কথা। কিন্তু গুপ্তধন পেতে হলে তাকে পার হতে হবে এক বিপজ্জনক পথ, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর সমুদ্র দানব কি লেভিয়াথান। ক্যাপ্টেন রায়ান আর তার দল গভীর সমুদ্রে এগিয়ে গেল। হঠাৎ বিশাল ঢেউ উঠল, আর জলের নিচ থেকে বেরিয়ে এল এক দৈত্যাকার সুর। লেভিয়াথান গর্জন করে আক্রমণ করল। জলদস্যুরা তলোয়ার বের করল, বন্দুক গর্জে উঠল, কিন্তু দানবের শক্তি অনেক বেশি। ক্যাপ্টেন রায়ান বুঝতে পারল, শুধু শক্তি দিয়ে এই দানবকে হারানো যাবে না। তখনই তিনি তার গোপন অস্ত্র ব্যবহার করলেন, একটি প্রাচীন জাদুর কম্পাস, যা অদৃশ্য পথে নিয়ে যেতে পারে। তিনি কম্পাসটি চালু করতেই এক উজ্জ্বল আলো বের হল, আর সমুদ্রের ঢেউ দ্বিখণ্ডিত হয়ে গেল। লেভিয়াথান বিভ্রান্ত হয়ে পড়ল, আর ক্যাপ্টেন রায়ানের জাহাজ দ্রুত সোনার দ্বীপের দিকে এগিয়ে গেল। কিন্তু সত্যিই কি গুপ্তধন সেখানে আছে, নাকি এটি শুধুই আরেকটি মিথ? সোনার দ্বীপের গুপ্তধন। ক্যাপ্টেন রায়ান আর তার জলদস্যুরা বিশাল ঢেউ আর লেভিয়াথানকে পেছনে ফেলে এগিয়ে গেল। রাতের অন্ধকারে দূরে তারা দেখতে পেল এক রহস্যময় দ্বীপ, সোনার দ্বীপ। দ্বীপের চারপাশে ছিল উজ্জ্বল নীলাভ জল, আর বালির উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে মনে হচ্ছিল যেন সত্যিই সোনা ঝলমল করছে। তারা জাহাজ থেকে নেমে ধীরে ধীরে দ্বীপের গভীরে প্রবেশ করল। চারপাশে ঘন জঙ্গল, কোথাও কোথাও অদ্ভুত শিলার গুহা। রায়ান তার পুরনো মানচিত্র বের করল, যেখানে গুপ্তধনের অবস্থান চিহ্নিত ছিল। আরেকটু সামনে, ক্যাপ্টেন রায়ান নির্দেশ দিলেন, জলদস্যুরা এগিয়ে চল। হঠাৎ মাটির নিচে কিছু একটা খটখট শব্দ করল। একজন জলদস্যু ভুল করে এক পুরনো ফাঁদের ওপর পা দিয়েছিল। সঙ্গে সঙ্গে বিশাল পাথরের দরজা বন্ধ হয়ে গেল। আমরা ফেঁসে গেছি, কিন্তু রায়ান জানত ধৈর্য আর বুদ্ধি দিয়েই সব বাধা পার হতে হয়। তিনি ভালো করে চারপাশ দেখলেন এবং লক্ষ্য করলেন গুহার দেয়ালে কিছু খোদাই করা চিহ্ন আছে। এটা তো প্রাচীন রহস্যলিপি কি? তিনি ধীরে ধীরে প্রতিটি চিহ্নের অর্থ বের করলেন। একটি নির্দিষ্ট জায়গায় চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, আর তাদের সামনে উদ্ভাসিত হল এক বিস্ময়কর দৃশ্য, সোনার তৈরি বিশাল এক গুপ্তধনের কক্ষ। সেখানে ছিল ঝলমলে সোনার মুদ্রা, দামি রত্নখচিত মুকুট, হীরার খঞ্জর আর বহু প্রাচীন মূল্যবান বস্তু। কিন্তু ঠিক তখনই পিছন থেকে শোনা গেল গম্ভীর এক কণ্ঠ, এই গুপ্তধন তোমাদের নয় কি? জলদস্যুরা ঘুরে তাকাল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাহারাদার। সে কি প্রাচীন রাজার অভিশপ্ত আত্মা, নাকি আরেকজন ভয়ঙ্কর জলদস্যু? ক্যাপ্টেন রায়ান কি এই গুপ্তধন নিয়ে পালাতে পারবে, নাকি তাকে চরম মূল্য দিতে হবে? গুপ্তধনের অভিশাপ। ক্যাপ্টেন রায়ান আর তার দল দাঁড়িয়ে রইল নিঃশব্দে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ধীরে ধীরে আলোতে এগিয়ে এল। তার গায়ে পুরনো ছেঁড়া জলদস্যুর পোশাক, চোখে ভয়ঙ্কর দৃষ্টি, আর হাতে একটি অদ্ভুত খঞ্জর। আমি ক্যাপ্টেন এডওয়ার্ড ব্ল্যাকহার্ট, রহস্যময় পাহারাদার বলল। এই গুপ্তধনের আসল মালিক আমি ছিলাম। কি তাহলে তুমি মারা যাওনি? রায়ান অবাক হয়ে প্রশ্ন করল। মৃত্যু আমার কাছে এসেছিল, কিন্তু এই গুপ্তধন আমাকে অভিশপ্ত করেছে। এখন আমি এখানে চিরকাল বন্দী, ব্ল্যাকহার্ট গম্ভীর কণ্ঠে বলল। রায়ানের দল পিছিয়ে গেল, কিন্তু ক্যাপ্টেন রায়ান হাসল। আমি ভয় পাই না, গুপ্তধন আমি নিয়েই যাব। ব্ল্যাকহার্ট কপাল কুঁচকাল। তাহলে চরম মূল্য দিতে হবে। এক মুহূর্তে সে তার খঞ্জর তুলল, আর হঠাৎ পুরো গুহা কেঁপে উঠল। দেয়াল থেকে পুরনো কঙ্কাল সৈন্যেরা বেরিয়ে এল। প্রস্তুত হও, রায়ান গর্জে উঠল। জলদস্যুরা তলোয়ার বের করল, বন্দুক গর্জে উঠল। কিন্তু কঙ্কাল সৈন্যদের গুলি বিঁধছিল না। এদিকে গুহার ছাদ থেকে বড় বড় পাথর পড়তে শুরু করল। রায়ান বুঝতে পারল, সে যদি এই গুপ্তধন নিতে চায়, তবে তার জীবনই চলে যেতে পারে। এক মুহূর্ত চিন্তা করেই সে সিদ্ধান্ত নিল, গুপ্তধন নয়, জীবন সবচেয়ে মূল্যবান। পিছিয়ে চলো, সে চিৎকার করল। তার দল দৌড়ে গুহা থেকে বেরিয়ে এল। ঠিক তখনই গুহাটি ধসে পড়ল। গুপ্তধন চাপা পড়ে গেল চিরদিনের জন্য। ক্যাপ্টেন রায়ান হাঁপাতে হাঁপাতে জাহাজের দিকে ফিরল। অন্তত আমরা বেঁচে আছি। কিন্তু তার মনে একটাই প্রশ্ন রয়ে গেল, এই গুপ্তধন কি সত্যি অভিশপ্ত ছিল, নাকি ব্ল্যাকহার্টের কৌশল ছিল তাদের ভয় দেখানোর জন্য?